আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে দেখুন, আমাদের ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা নিয়েছি। বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু বাচ্চাগুলোকে আমি ধরতে পারতেছি না রে বাবা রে। এদিকে আমরা নিয়েছি এগুলা পোলট্রি মুরগির বাচ্চা। তার মধ্যে এই যে দুইটা দেশি বাচ্চা রয়েছে। আমাদের এখানে কিন্তু মুরগির বাচ্চাগুলোকে খুব বিড়ালে খায়, এই জন্য আমরা এগুলাকে ওই মাছ মারা পোলই দিয়ে ঢাকে ঢাকে বড় করতেছি। দেখুন মাছ ছাড়া কীভাবে বাচ্চাগুলো কত সুন্দরভাবে রয়েছে। এই তো এগুলো হচ্ছে আমাদের হাঁস মুরগির খাবার, এগুলো হচ্ছে ফিড। মা এখন এইভাবে প্রসেসিং করে খাইতে দেবে হাঁস মুরগিগুলোকে। বাচ্চাগুলো ছোট, বড় বড় ফিড খেতে পারবে না, এই জন্য এদেরকে গুঁড়া করে দেওয়া হচ্ছে। তো এখানে এগুলো গুঁড়া করা হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে। এই তো এখানে দিয়ে দিল ভুসি। ভুসি দিয়ে হাতটা হালকা একটু পানির মধ্যে ভিজায়ে মাখতেছে। এটা হচ্ছে আমাদের মুরগির খাবার না। এই তো মুরগির বাচ্চাগুলোকে এইভাবে এখানে আমরা রাখছি। এখানে মা খাবার দিয়ে দিল, কারণ আমাদের এখানে যে বিড়ালের অত্যাচার, একটুও মুরগি হাঁসগুলোকে বাইরে রাখা যাচ্ছে না। এই যে দেশি মুরগির বাচ্চাগুলো যে বাইরে আছে, একটু আগেই বিড়াল আসছিল, বাট আমরা থাকার কারণে নিতে পারে নাই। আর এই তো এখানে হাঁসের বাচ্চাগুলোকে খাইতে দিছে। এদেরকে অবশ্য ফিডগুলো গোটা গোটা একটু পানি দিয়ে দিয়েছে। আর এই যে দুইটা পিচ্চি ভিতরে ঢুকতে পারেনি, শুধু দৌড়াদৌড়ি করে বেরোচ্ছে। তো এদিকে ভাজতে আমার পপকর্ন নিয়ে আসছে, পপকর্ন খাচ্ছি। দুধ দিয়ে গেছে, এখন আমি এই দুধটাকে জাল করব। দেন ভাতটাকে জাল হয়ে যাক, তারপরে এই দুধটা গরম হবে। পরে কাটলেই হবে না? না, আমি একবারে করতেছি, আর কাটবো না তো। স্টপ করে দাও। তো দুধগুলো আমি ছাঁকনার সাহায্যে ছেঁকে নিচ্ছি, কারণ দুধের মধ্যে অনেক কিছু থাকে যেগুলো আমরা দেখতেও পাই না চোখে। তো পানি দিয়ে বোতলটা আমি ঝাঁকে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি এখন ম্যাজিক চুলায় গরম করে দেব। এই তো বাবা হচ্ছে বাজার থেকে বাজার করে নিয়ে আসলো। এই হচ্ছে
মাছ, এগুলো হচ্ছে কি বলে মাগুর মাছ, এগুলো নাকি ডিমওয়ালা মাগুর। আর এখানে নিয়ে আসছে কলমি শাক, একটা ডালা নিয়ে আসি। শাকগুলো কিন্তু অনেক সুন্দর আর একদম তরতাজা, দেখুন। গ্রামে থাকলে আসলেই অনেক টাটকা শাকসবজি খাওয়া যায়। এখানে নিয়ে আসছে সজনা, অনেকে এটাকে ডাঁড়ি বলে চিনে থাকি। আর এখানে তো নিয়ে আসছে আলু ভর্তা খাওয়ার জন্য বড় বড়। এই হচ্ছে আজকের আমাদের বাজার। এখন আমি শাকগুলোর আটিগুলো কেটে কেটে রাখবো, কারণ গরমের দিন তো শাকগুলো নষ্ট হয়ে যাবে না হলে। শাকগুলো একেবারেই টাটকা আর সুন্দর, কোনো পোকা নাই। বলো এই যে কলা নাও। এই তো এইদিকে আমার ভাইস্তা কলা নিয়ে আসলো। কলাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, বড় বড়। এই যে আমি এক হাতে ভালোভাবে দেখাইতে পারতেছি না, বাবা এটা একটু খুলে দেখাও তো। এই যে দেখেন, গ্রামের একেবারে গাছের। এখানে আবার দেখেন দুইটা হচ্ছে জোরালো কলা, আমাদের এদিকে বলি আমরা এগুলোকে জমস কলা। এই কলাটা কিন্তু আমি খাবো। এগুলোর মধ্যেও কিন্তু সবগুলারই ডিম আছে। আমি কখনো এই মাছগুলো কাটিনি, আজকে প্রথমেই মাছ কাটবো। প্রথমে মাছগুলোতে আমি লবণ দিচ্ছি। একটা তো পড়ে গেছে। কি দিছি নুন? নুন দিলে মরে যায় মাছগুলো, রান্না খাই। একদম খালি করে বড় হাতটা উপরে এগুলো পড়ে যায়। বড় বটি দেখতে এই তো শেষ পর্যন্ত আমি আর পারলাম না মাছ কাটতে, মা কাটতেছে। এই তো মা বটির পিছন দিক দিয়ে কাঁটাগুলোকে সুন্দরভাবে কেটে দিচ্ছে। এই তো মা মাছগুলোকে এখন কাটতেছে। এই মাছগুলো একটা শব্দ করে না মা? শিং মাছগুলো শব্দ করে। মাছগুলোর পেটে কিন্তু একদম ভর্তি ভর্তি ডিম। এই যে দুষ্টু মাছ শুধু লাফালাফি করে। আমার সব কাপড়গুলো একেবারে শেষ। এ মরছে, এ বেশি লবণ মনে হয় পাইছে।
এই যে দেখুন এগুলার পেটে কত ডিম আর ডিম, অনেকগুলো বাচ্চা হইতো এগুলার, তাই না মা? মা ওইদিকে মাছ পরিষ্কার করতেছে, আমি এদিকে এখন মরিচ পেঁয়াজ কেটে নিব মাছ রান্নার জন্য। আমি এখন এগুলো কেটে নেই, তারপর আবারও ভিডিওতে আসতেছি। এই তো রান্নার জন্য আমি চলে আসছি, কিন্তু তার আগে আমি কয়েকটি পাঁপড় ভেজে নিব এখন খাওয়ার জন্যে। এই যে এই পাঁপড়গুলো ভাজবো, কড়াইতে তেল দিয়েছি, তেলগুলো গরম হয়ে গেলে আমি কড়াইতে দিয়ে দিব। তেলটা মনে হয় এখন গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম। কিন্তু এক হাত দিয়ে আমি ভিডিও করতে পারবো না, এই জন্য বাকিটা আমি পরে ভাজার পর দেখাচ্ছি। তো আমার সব পাপড় ভাজা শেষ, এখন আমি মাছ রান্না করব। মাছ রান্নার জন্য এখানে আমি কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এই তো ফাইনালি আমার মাছ রান্না হয়ে গেছে। মেহমান আসছিল, এই জন্য আমি বাকি ভিডিওটা দিতে পারি নাই। আমাদের বাসায় পাতলা পাতলা ঝোল খেতে পছন্দ করে, এই জন্য আমি পাতলা ঝোল রেখে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।